ज़्यादा बक नहीं करेंगे, आप खुद देखकर समझ लेना क्या क्या चल रहा है, क्या क्या हो रहा है। सेंटरिंग काट আসসালামু আলাইকুম। জি হজরত হজরত আপনি বলেন, আপনি বলেন। আরে না না, আর তো নাউজুবিল্লাহ, আপনি আপনার মতন বলেন। রাসেল ওই যে পিছনে ল্যাট্রিন, না না তোমরা তোমাকে মতন পাও, আমি ভিডিও করতেছি তো। কই দিবাই না আরে হ্যাঁ দিব এডিট চলতে না এই বাস তো কাটতে দেব না আর আমি কই যে ভাই বাস তো কাটতে দিব না আমরা আমার আমার স্বাস্থ্য ভাই হয় এর বাড়ি আর আমার ভাই কাছে, আসলে আমার স্বাস্থ্য ভাই, বয়সও সে সামান্য আমার সাথে বড়। তুমি সম্ভব বয়স কত বয়স বলতে কি, তুমি সম্ভবত পরে আমি হিসাব নিকেশ পাইছি, তুমি হয়তো আমাকে 2-1 বছর বড় হবা। আমি দাদা ধরো আমি এখন 46-47। আমার বয়স আমি 1983 সালে আমার জন্ম হলে 43 বছরে আমার। ও তোমার 83-তে জন্ম, তাহলে তুমি 2 বছর ছোট আমাকে। আমি ভাবছি কি তোমার জন্ম হলে গিয়া লিটন ভাইও তোমার ভাই ভাই দেখে, তো এই জন্য আমি সবাই এক লাগি না যাই হোক, কিন্তু আমি ভাবছি কি যে হইতে পারে তুমি আমার সাথে হয়তো বড় হইতেও পারো, জানি না। কত ভাই কত আমনে 1983 সালে জন্ম। তাইলে মাইয়াও বিয়ে দিছিলাম দেশের ওই যে বাথরুমের ওই জায়গায় একটা রড আছে, ওরা যেহেতু ইদ্রিস রড কি তোমাকে যে মেশিন আছে, তোমাকে মেশিনে কাটবা না হ্যাঁ মেশিনে কোনটা ওই কাটছিলাও না? এরা কাটতে দিও, এগুলো লাগলে এরা কাটতে দিও, সমস্যা নেই। কোনটা ভাইয়া? ওই যে টয়লেটের ওই জায়গায় দাঁড়া গেছে জালনার যে রডগুলা, হ্যাঁ অত আমাগো হ্যাঁ আমাগো লাগবে না লাগলে পোজ দিয়ে সোজা করে গেলাও। ওই মেশিন যাইবে তখন আমরা তো পাইব নিতেছি উপরে। আচ্ছা ডাইরেক্ট তুমি ট্যাঙ্কির কাজ করতেছো, ডাইরেক্ট সোজা ওই রড বারটি কাটতে আমার এখানে দিয়ে দাও, 1 নম্বর কথা। আর সম্ভব হলে তোমার দিলেবারটা বইরে যে হরিণ সারিস মার গিয়া এই সিলেটা ভাইয়া এলো নাকি এটা ওরা ভাইয়া দাও। আমি এখন ওই উপরে একটু ঢালাই কাজ করতেছি, ওই প্ল্যাটফর্মে যাবো। তা যাও প্ল্যাটফর্মে যাইয়া ওই উপরে রুমটা একটা জানলা রাখতে করার বাথরুম ভবিষ্যতে আর একটা ইয়ে হবে না, ওই ওই রুমে ধরা যাবে না, ওই রুমে কোনো অর্ডারে কাজ হইবে না, ওই রুম হজরতে কইলে ধরা যাবে। পাইপ টাইম নিয়ে স্থায়িত্ব আছে, কোনো কিছু করলে করতে পারবে। হজরতের কথা অনুযায়ী ওটা ধরা যাবে না, ওটা ওয়ালে ঝামেলা আছে, ওটা ধরলে আপনার বিল্ডিং পড়ে যাবে, ওটা আমি করতে পারবো না। কইবেন যে ওটা ওয়ালে সমস্যা, ওটা ধরা যাবে, ওটা আমার দ্বারা আপনার দ্বারা কোয়ার কারণ আছে, কারণ ভিডিওতে আমি ওটা গাইলেছি আর পাঠাইছি, যেমন লা করুক রানতে পারে পারুক না পারে না পারুক। এটা প্রথমে আমরা ভাবতাম পাকের ঘর, পরে কইছি হেরে দেবে, হেরাই জানাইছে ওটা বাথরুম হইবে, কারণ এই জন্য হেরা আবার আপনার জানাইছে জালনা হইবে, ওই জালনা ওই ওয়ালে হাত দিলে ওই ওয়াল পড়িয়ে দেবে, ওই ওয়াল পুরো ক্র্যাক হয়ে রয়েছে, ওই কেটা আপনার মরামারি ঘুরে দেয় দেবে। আরেকটা ইয়ে হলো আপনার যে ভিতরে আপনার সালাম জানাইছে আর এইটার এস্টিমেট চাইলে এক জিনিস আর মাপ আর এক জিনিস, ওই দোনোটাই না দোনোটা না, মাপ তো যে কোনো কেউ হাত মাইকে বাইর করতে পারবে, 1 হাত বাই 2 হাত বাই 5 হাত। ওইটাই আমি আমার হয়তো আচ্ছা বলছি মানে মানে উনি চাইছে ফ্লোরটা টাইলস করতে, জিজ্ঞেসে প্রথম দেখেন কি টাইস হবে না। সবজি তানভীর কাছে একটা ফ্লোর হয়েছে, হ্যাঁ হ্যাঁ কিসের টাইলস ইব্রাহিম টাইলসের ব্যাপারে পাচার খাই পারে, আরে টাইলস দিলে ওকে স্যান্ডেল দিয়ে কিনে দেন, তা কতক্ষণ ঠ্যাং লয়ে যে বিছানার উপরে ওঠে, ঠান্ডা লাগে মোজা লাগে, কিসের টাইলস? স্বাভাবিক জিনিসে হাঁটবে, ওগুলা থাকবে, ম্যাট থাকবে, হেরবে হাঁটবে। আর টাইলস দিলে টাইলস দেওয়ার পর 2 দিন পর করে হোগা ঠান্ডা লাগে। যাই হোক, আমি হুজুরে একটা এস্টিমেট চাইছি, আমি এস্টিমেট করাই এস্টিমেট দিয়ে দিব, মানে যে আমি তো এখন ফ্লোরের বড় জোর আধা ইঞ্চির একটা নেট ফিনিশিং দিয়ে দেবো, আমরা আধা ইঞ্চি এমনিও টাইলস করতে হলে ফ্লোর ঘোড়াইতে হয়, আপনার ঘোড়াই টাইলস করবেন, কোনো সমস্যা নেই। আমি হুজুর এস্টিমেট চাইছি, এস্টিমেট দেবেন, আর হুজুরে জানাইবেন ওই ওয়ালে কোনো হাত দেওয়া যাবে না, বিশেষ করিয়া আপনাদের পশ্চিম সাইডের যে ওয়াল ওইটা পুরা ভাঙ্গা, আমি দেখা মনে পুরা ভাঙ্গা ওয়াল, অর্থাৎ টোক্কা দিতে গেলেও পুরো ওয়াল মাল ভাঙ্গে পড়ে যাবে, এবার অন্য ঝামেলা হইবে। আচ্ছা দেখ, এটা ওনারাও ওনাকে কাজের ভাজে পায় না, বা তার স্যার ওনারা বলছে কি গাঁথনির সময় কাটবে, এই জন্য ওই যে ওই রড কয়টা টয়লেটের ওই জায়গায় রড কয়টা, আর ওই যে টয়লেটের এই জানলাটার সামনে যে সানসেটটা
বাইরা দিয়ে ধুমধাম ভাঙ্গে চুরিয়ে শেষ করে ফাইনাল করে দাও কে ও ভিতরে পারবে তাইলে হ্যাঁ ওই সার ডালের পরে ভাঙবা রড কাটা কাটতে ফেলা ওকে কাজ করতে সুবিধা হইবে টয়লেটের জায়গায় আর টিন লাগানোর যে হুক দুইটা ওই হুক দুইটা রাখো দেখো এইটা এখন কি করো প্লাস্টার করে দিতে হবে ঠিক আছে জি 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 দেই একটু আমি একটু ভিতরে যাইতে দাও দি আগে লাইটটা নিবে কালকে আমার পায়ে লাগিয়ে না না মনেই গেলে না বাতি 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 বাটি কেনা পাঠাইছি যাও খাও ভালো করে তোরা বুদ্ধি করে আচ্ছা রাসেল আমার এই প্যাডের মধ্যে প্লাস্টার হইবে না ওই ভিতরেটা হইব না এইটা হইব কোন ভিতরেটা ওইটা হ্যাঁ ওটা যাইতে পারবো না আমি একটু কথা বলি কইলে দি পাই বাদাম সাবাই দিব নাইলে কোন দিয়া এই দিয়ে আমি কম করে ওই জায়গায় বালিটা একটু রাফ হ্যাঁ হ্যাঁ একটু রাফটা নাই মিলিয়ে দিন রাব রাফটা একটু গুছগাছ করে তারপর তো বালি বলি করবে তাই না ভালো করে কোন দিয়া গছিয়া আচ্ছা আচ্ছা রাসেল আমার আরেকটা প্রশ্ন এটা কি বালি পরি একদম পুরো ওই মুখটা মরিয়ে যাবে এটা মধ্যে আরো জাগবো তো আরো জাগবো মিনিমাম 8-9 ইঞ্চি 10 ইঞ্চি 8-9 ইঞ্চি জাগবে বা 10 ইঞ্চি জাগবে যদি 8-9 ইঞ্চি 10 ইঞ্চি জাগে এখানে যাইতে পারবে না আমি একটু দেখি এখানে এটা তো সম্ভব অসম্ভব কি আমরা একটা কাজ করি হ্যাঁ হ্যাঁ এনে ফ্লোরের উপরে কাটনি করে আটকে দিই হলোর পর গাঁথনি করে আটকাই দিলি তো না 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 আমি তো কই শোনো না না আমি কই গাঁথনি করে আটকাবো আমার যদি এই জায়গাটা থাকে এই জায়গায় তো একটা সুটকেসও রাখতে পারি বা দুইটা মনে করো আমার যে হাড়ি পাতিলে যে ট্রাঙ্ক একটা ট্রাঙ্কের মধ্যে আর হ্যাঁ আমি ধাক্কা থেকে থুইলাবো ঢাকা ঠিক আছে থাকবো তার সুতরাং এই জায়গাটা অবশ্যই ভালো করে প্লাস্টার ভালো মারিয়া দিব বালু মারিয়ে দিম মানে ওটা মানে না পারি যতটুকু সম্ভব করিয়া দিব আর কি হ্যাঁ যতটুকু সম্ভব আর কিন্তু এইগুলো তো আমি তো মনে করি এই ওয়াল তো ফিনিশিং করা সম্ভব আতে বেদ 2 লাখ রুপয়া মধুর তো দেই মই এবার ওটার ভিতরে বইয়ে মনে করেন হ্যাঁ। প্রপ মারিয়ে মিল করে দিম মানে বুঝগেছ করে দাও। আমরা অনেক গেলে খেয়াল করিয়া এই তার বাইরে নিছে তার বাইরে নিছে অনেক গেলে খেয়াল করিয়া চাপ মারিয়া দাও এই বল আরে আল্লাহ এই এটা বল কার সাবধান শোনো জুয়েল লাইন খুলে লাইন খুলে এই জুয়েল আমার কথা শোনো তুমি গাড়ি হারতে দেখছো গাড়ি দেখছো গাড়ি হারার সময় গাড়ির তলে যে ই দিয়ে ঢোকে দেখছো ট্রাকের তলে ঢোকে না হইয়া হেরা হ্যাঁ হইয়া আমি তোমার এরা নাট নুটি করে হইয়া আমি কই না যে তুমি হইয়ে পড়িয়া বালি খাবা সিমেন্ট খাবা এটা আমার দাবি না কিন্তু আমার দাবি ওখানে ঠিক এখন পর্যন্ত মাটি দেই দেই বা যদি মাটি যদি ট্রেনে ছালাইয়াও ঠালাও করা লাগে ঠালা করিয়ে তুমি আমার উপর মুপর ঘুষ করিয়ে আবার ভাই অনেক সম্ভব ইনশাআল্লাহ দরকার হয় একটু তুমি মাটি সরাই একটু তোমার ঠ্যাং দিতে পারো গোয়াজ বাজবো কি বাজতে পারে এই আমি লাইট এখন এনে দিতে এটা সরা আমি এখন লাইট এনে দিতে আসি ইদ্রিস আমার এই জায়গার কি হইলো আটটু পর উঠাবা তারপর মাটি মাটি ড্রেসিং হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মালামাল ঠিক আছে শোনো হুজুরে থাকা যেন তেন মালামাল হুজুরের কাছে চাইলে হুজুরে মালামাল দিয়ে দেবে হঠাৎ আপনার লাগে একটু হিসাব নিকাশ লেনদেনে পাওয়া লাগে আপনার নিরিবিলি মাথাটা ঠান্ডা করে সালাউদ্দিন কই সালাউদ্দিনের লোক কই 10 আমার যদি গরম পানিতে 9টায় বিমুখ করবো সে আমি কইছি যে আপনারা করান আমি 11টা 12টা আইতেছি আমার সব লোকজন সেট আপ দেওয়া আছে এবার যেকালে 11:30 ফোন দিয়েছি সালাউদ্দিন রে এসে না আইতি আছে এখনকার একটাই আইতি আছে আরো হজরত আপনার আমি দোতলায় হুজুরের যে জায়গায় কইছে জায়গা আমি দেখাই শোনেন কইছে আবেগের ছোট কথা এখন কইছে এই এইগুলা এই প্রথম কথা হলো গিয়া এই জানালাটা ঘুষগাছ কিছু করতে যাবো দেখেন এই জানালা ভাঙ্গা লাগবে এটা ভিন্ন লাইনের কাজ ওই 3 মিন খোলা লাগবে সুতরাং ওইটা ওইভাবে করবো না আমরা জাস্ট এটা জাম খুললে আমরা ওই মুখটা সুন্দর পলিশ করি মানে প্লাস্টার টাস্টার করি আবার এটা লাগাই তুমি এই গেলে 1 নম্বর বিষয় 2 হজরতের এখন মনে হয়েছে যে না ওটা যদি 1 ফিট জানাইছে ওটা বাথরুম হইবে তো অমুক হইবে সমুক হইবে রান্নাঘরটার এখানেই করতে হইবে একটা লোকে তার নিচে যেটা আছে ওই জায়গায় বসলু রুড়ি মুড়ি বানাইবে আর ওই বান্ডবাড়ি থইবে আর ধুইবে আর একটা হইলো এইবেলা জানলা কাটতে কইছে না কথা বুঝছেন সে এইটার মধ্যে জানলা কাটতে কইছে না কি কইছে হুজুরে বলে নাই তারা কি কইছে আমি বলছি যে এটা যেহেতু একটা ভালো না 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 হুজুর গুলা কথা এটা টয়লেট এখানে কোনো জানলা হইবে না
আর ওই দেখেন আমি মনে করছি হুজুরের কথা আমি তো হুন্দার মেজাজ খারাপ হয়ে গেছে আমি এই জন্য পানি পাড়ি গেছি না তাই দেবে না এটা আমরা চিন্তা ভাবনা করছি না ওই দেখেন আমাদের ওয়ালে ক্র্যাক কোনো অবস্থাতে এই ওয়ালে হাত দেওয়া যাবে না তারপর ওই ওয়াল দিয়ে হলে যে পানি বেরিয়ে এই ওয়াল দিয়ে পানি শুয়ে বাইরে বাইরেই যায় সেই পানি ফিরানোর জন্য এখান দিয়ে ভালো করে নেট ফিনিশিং দিয়ে ভিতর দিয়ে আটকাইছি বাড়া দিয়ে যখন রং করবে হোয়াইট সিমেন্ট দিয়ে পুটিং দিয়ে বাড়া দিয়েও বন্ধ করতে হবে এই ওয়ালে হাত দেওয়ার আগে মনে করেন ওয়াল ফোর এই ওয়ালের ক্র্যাক ওই দেন ওইও গেছে ওই চলটা মলটা ফোটাই দেখতে হবে কি ওয়ালের ইটের গাঁথনিতে ক্র্যাক হয়েছে না ইসে মানে প্লাস্টারে হয়েছে যদি প্লাস্টারে হয় প্লাস্টার টুটি হারাই দিলেই হইবে কিন্তু যদি ওয়ালের ক্র্যাকে ওয়ালে হয়ে থাকে তাহলে এই ওয়ালে হাত দেওয়া যাবে না আচ্ছা এই আমরাও কিন্তু দেখেন আপনারা বসের মুখে বাথরুম এই জন্য দেখেন কি কাজ সুন্দর করে দিয়েছে এই দৃশ্য এই একটা আউট পয়েন্ট রাখছে এই একটা আউট পয়েন্ট রাখছে যখন আপনার জায়গায় বাথরুম হবে তখন এই লাইন দিয়ে আপনি নিচে যাইতে পারেন এখানে যে ব্যবস্থা করা লাগে করছে তারপর যদি কখনো আপনার এখানে আপনি বাথরুম করেন আমরা যেমন অনেক সানসেট কাটছি মানে ফ্যান লাইট কাটছি না আমরা কাটতে লেগে এটার জন্য তো আমার কাটতে থোয়া লাগে না বরং হাতে আপনার ওই ফ্যান লাইটের মধ্যে যে একটা সোর ঢুকে এর মধ্যে ঢুকে হাতে আর ক্ষতি আপনি আমার ফ্যান লাইট কাটাইলে একটা মিনিট যেহেতু ওদিকে পানিতে পাও দিয়ে উঠছি এই দাও এদ্রেস এই জায়গাটা শুকনা থাকে তো স্লোপের কারণে আমি বলছিলাম এই জায়গাটায় বারবার যে এই জায়গাটায় পানি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা যাই হোক এখন ওই দ্রেস পানির মধ্যে আবা না না আচ্ছা শোনো তোমাদের লোক কি কেউ এই মুহূর্তে উপরে উঠবে কেন যদি উপরে ওঠে তাহলে ব্যানারটা লাগে আমি এখনই একটা লাইট মারি দিতে চাই গঙ্গাগুলার আমি কইছিলাম যে রডটি রে পানির মধ্যে রাখিস না রডটি যাইবে জং ধরিয়া এবার ওই ফ্যানের তার মার হেবার শেষ পর্যন্ত ওখানেই থুইছে এই কাঠগুলো ভিজে যাইতে না কইছি তো এবার এই যে ফ্যান এগুলো দিয়ে সরানোর কথা বৃষ্টির মধ্যে দিয়ে আপনারা তো চেক করছিলেন আপনার কইলেন দিদি উপরে যাবো এই ফ্যান ফোন কথা সরাইছেন না সোফা মোফা সব ভিতরে তো না বৃষ্টি নামলে রাসেল ও রাসেল এই কন্ট্রাক্টর সাহেব হ্যাঁ টাইলে ভালো হয় স্যান্ডেল ধুই যাও না 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 একটা মিনিট আমার খাবার পানি কল দেবেন কোথায় ও যেটা ওই সালাউদ্দিন ভাই না বুঝে গেলে কত কেউ খাওয়ার পানির কল উনি কয় বাইরে একটা রাখবেন বাইরে রাখবেন এলাকাবাসী যেন পানি দিই সব নিয়ে আমার বাম্বু দেয় না কি না একটা লাইন আপনি ইসের মধ্যে রাখবেন বাইরে রাখবেন আর একটা হেডা রিজার্ভ ট্যাঙ্কি দেবেন না হেডা দেবেন না মানে ও এখন কমে দিয়ে কোন বুদ্ধি লইছে না জানে দেবো মানে আর কতক্ষণ পরপরই আমার হোল্ডিং ট্যাক্স করতে অনেক টাকা লাগছে হোল্ডিং ট্যাক্স করতে উঠতে 500 টাকা লাগে আর দৌড়িতে আছে তারপর হোল্ডিং ট্যাক্সের জন্য হয়তো জমির পর্সা হাবিজুবি করা লাগছে এতে টাকা লাগছে আমার হিসেব হাজার কয় টাকা আছে কতক্ষণ পরপর মানে গান গায় আর আমি এই জন্যই কইছি ও কই ওরে লইয়া আনবো সালাউদ্দিন হিসেবে আমি ক্লিয়ার করবো কয়টা আছে কয়টা লাগবে আগে পানির লাইন দিতে হবে ঘর পর দেখবো না আমার ওরা সেল এই দেখো আমার এই ফ্যান ম্যান সব আর বারবার বলা সত্ত্বেও এই যে বাইরে ধুয়ে গেল এই ফ্যানগুলো যদি বৃষ্টি পড়ে কই এটা ঢুকানোর ব্যবস্থা করো এই রডগুলা হেদিনকার মনে হয় 10 ফিট কই গেছে এই পানিতে হালাইয়ে রডগুলা ঠিকই জং ধরাই থুয়ে দিস আচ্ছা যা কেনা না গোষ্ঠী মাসে কাজ করলা বা না করলাম কি কম তারপর এখানে যে থুইছে বারবার বলছি এখান দিয়ে উপরে উঠতে ফ্যান কার্ড হাতে পাতে নামাই লই গেলি চাই খেলার আমার তালা দেওয়া না দেওয়ার মানেটা কি কথা ছিল এই টেবিলটার এবং বারবার কই কি এই হুগনা জায়গাটা তোর একটা পানি দেওয়ার ব্যবস্থা একটা দিনও দেয় কিনা আমার তো সন্দেহ কোনো আর পানি দিয়েছি কিনা লাগুক না লাগুক আর রাসেল এই যে গাঁথনিটা করছো এই যে গাঁথনিটা করছো এটা একটু ই করে দেবে না প্লাস্টার করে দেবে না নাকি না কিরম না এরকম গাঁথনি একারই ঢেকে দিবি এটা প্লাস্টার করে দেবে এই জায়গায় দেওয়া কথা ইয়ে সরাও টেবিল ভিতরে না হইয়া ওই পানির মধ্যে থোয়াও যে কোনো একটা এই রুমেই না হয় থোয়াও এই রুমের কোনা উঁচু আসলে তুমি যে জায়গা দেখাই দিয়ে গেছো এই জায়গার মধ্যে থয় না সব যাইবে দুইটা বদলারে ভাড়াও খালু তো গঙ্গা খালুর লগে জ্ঞান বুদ্ধি আছে মাটারে ভাড়াও এটা বলছে না এই ইজি হওয়ার কাজ নয় যদি পারবেও না আমি তোর বলি এইটা যদি উনি ইজি করতে চায় আপনাকে এটা আনিজি একটা দরজা এই আনিজি দরজা প্রথমে এটা ভাঙতে হইবে এই জ্যাম ভাঙতে হইবে
এই যে আমি ভাঙতে হইবে ভাঙ্গিয়া আবার এটা ফ্যাটের মধ্যে এই যে উঁচু হয়ে রয়েছে দেখেন এটা মেলবে কেমনে ওই ক্লাম্পেই ভাজে আর নাহলে গ্রিলের লোক দিয়ে ফিটেই সোজা করা লাগবে এটাই বাজে এটা তো আমরা আগে থেকে এরম দেওয়া ওই যে বলতে গেলে আবার আর একটাম ওটার কাজই আলাদা দুপুরবেলা তো ওরা থাকবে না 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 হেলার আর নষ্ট হয়ে যাবে না হেলার আর দুর্বল হয়ে যাবে না এটা ফিডেন দিয়ে যদি আপনি ঢুকাইতে চান এটা ফিডেন দেওয়া মানে কি এই বলটা ভাঙবে না এটা ফিডেন দেওয়া মানে তো ভাঙবে 1 নম্বর কথা তুই আচ্ছা যদি পারা যায় এখন একটু গ্রুপ করিয়া প্যাড বানাইয়া আবার ফিডেন দিয়ে ঢুকাই দেয় না পানি লাগে না শ্যাওলা পড়ছে এটা তো ভিন্ন কথা আমার ওই মাল এদিকে ঢুকে আজকে এই দরজা আমি খুলে দিলাম ওরা যেন কাজ করিয়ে যায় দিয়ে এই দরজা আমি খুলে দিলাম এই তো কত সুন্দর জায়গা এই ফ্যানগুলারে রাখবে এই জায়গায় তাকে সোফাগুলারে ইটের নিয়ে এই জায়গায় ধুয়ে দেবে আর তারপর এই পানি ধরিয়ে এই জায়গায় মেলা মারুক ওই জায়গায় যে ফ্লোরটা ভিজান দরকার এই জায়গায় ভিজাই দেবো হ্যাঁ এই যে শোনেন হজরত এই দেখেন আগে আপনার ফ্লোরের কি অবস্থা ছিল পাড়া দিলে বালি ওঠে এখন যে নেট ফিনিশিং দিয়েছে এখন একটা ওগুলা লাগছে বা না লাগছে যে কোনো আরামসে শুইতে পারবে মুছিয়া ফ্লোরটারে ইউজ করতে পারবে আমিও নিচের ক্ষেত্রে তাই করছি আপনাকে নেট ফিনিশিং দিয়ে দিয়েছি 15 বছর পর আপনার যখন টাইলস হইবে তখন আপনি খুঁজতে করিয়ে লইয়ে ওই টাইলসের গল্প শুনিয়ে এখন ওই যে ফ্লোরের রাখার কোনো মানে হয় না ওইখানে সাধারণ একটা